আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। খুব সকালেই এই সপ্তাহের লাইভে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আশা করি যারা আমার লাইভটি দেখতেছেন সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। এই সপ্তাহের জুমায়ের আলোচনা ছিল আত্মার রোগ, অন্তরের রোগ কত প্রকার হইতে পারে এবং মানুষের শরীরে রোগ হইলে মানুষ চিকিৎসা করতে যায়, কিন্তু অন্তরে রোগ হইলে সেই রোগ নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করে না যে এর রোগের পরিবর্তন কিভাবে ঘটানো যায়, অন্তরের সুস্থতা কিভাবে আনা যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। তা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল শামসের ভিতরে বলতেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من زكاها وقد خاب من دساها। নিশ্চয়ই ওই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আর ওই ব্যক্তি অবশ্যই ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার আত্মাকে গুনাহগার করেছে, কুলুষিত করেছে। তো এই অন্তরের অবস্থা, অন্তরের পরিবর্তন হলো তিনটা: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যে নফসে আম্মারা হলো অন্তরের ভিতরে এমন একটা রোগ, শুধু গুনাহের দিকে আকর্ষণ করতে থাকে, গুনাহের দিকে টান থাকে, গুনাহ বেশি করতে মজা লাগে, ভালো লাগে। এই তাদের অন্তরগুলো কলুষিত, গুনাহগার, আল্লাহ তাআলার কাছে শাস্তিপ্রাপ্য যোগ্য। এরা ভালো পথে ফিরে আসা খুবই কঠিন, খুবই কষ্টকর। তো এরা যদি কোনো হক্কানি আলেমের কাছে বা দিনদার ওলামায়ের কাছে, হক্কানি পীরের কাছে পথ প্রদর্শক হিসাবে কোরআন হাদিস থেকে দিক নির্দেশনা নিয়ে যদি তার জীবনকে পরিবর্তন করতে চায়, তাহলে সে পরিবর্তিত হয়ে দিনদার, মুত্তাকি, ফরহেজগার হইতে পারবে। নফসে লাওয়ামা এটা হলো এমন একটা নফস যেটা অনুসূচনাকারী অন্তর, কলব, যেই কলবের ভিতরে গুনাহ হয়, নেকের কাজও হয়। তো গুনাহের থেকে ফেরার জন্য তার জন্য সহজ হয়ে যায়। যে কোনো গুনাহ করলে তার অন্তরের ভিতরে একটা ডাক আসে, পরিবর্তন আসে যে না, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, এই গুনাহ থেকে পরিবর্তন আনতে হবে, গুনাহ থেকে মাফ চেয়ে নিতে হবে। এটা তার অন্তরের ভিতরে বাধা আসে। সেই জন্য এই ব্যক্তি সহজেই তার অন্তরকে পরিষ্কার করতে পারবে আল্লাহ তাআলার ইবাদতের দ্বারা, তওবার দ্বারা, বেশি বেশি কোরআন হাদিসের আলোচনা শোনার দ্বারা নিজেকে নিজে পরিবর্তন করে নিতে হবে। তো নফসে আম্মারা এটা সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা আম্মারাতুন বিসসু। সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটা বলেন। নফসে লাওয়ামা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 2 নম্বর আয়াতের ভিতরে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। তারপরে নফসে মুতমাইন্না আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল ফাজরের ভিতরে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। যে আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত আত্মার অধিকারী, তুমি যদি ফিরে আসো তোমার রবের দিকে সন্তুষ্টি চিত্তে, সন্তোষজনক হয়ে, অতঃপর আমার বান্দাহের মধ্যে শামিল হয়ে যাও, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমাদের যে অন্তরের ভিতরে রোগ আছে, শরীরের ভিতরে রোগ আছে, এই দুইটা জিনিস আমরা পরিবর্তন করার চেষ্টা করব।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরেক জায়গায় বলেছেন, ইন্না ফি জাসাদুন মুদগাতান ইযা সলুহাত জাসাদুন সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির ভিতরে এমন একটা গোস্তের টুকরা আছে যে টুকরাটা ভালো হয়ে যায় তাহলে তার পুরা শরীর ভালো হয়ে যায়, তার আমল ভালো হয়ে যায়। আর যদি এই শরীরের ভিতরে এই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার আমল খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়ে যায়। সেটা হলো অন্তর, কলব। এই কলবকে পরিষ্কার রাখার জন্য আমরা সবসময় কোরআন হাদিসের এলেম শিক্ষা করব, কোরআন হাদিসের এলেম শিক্ষা দিব এবং এর দ্বারা নিজের আমলের পরিবর্তন ঘটাবো, গুনাহের কাছ থেকে বিরত থাকব, বেশি বেশি নেক আমল করব, তওবা করব, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে পরপারে মুক্তি দান করেন জাহান্নাম থেকে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মৃত্যুও আমাদের জন্য চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। আমরা বেশি দিন দুনিয়াতে থাকতে পারবো না। তো সেই হিসাবে আমরা যে আমলটুকু করব সে আমলটুকু যদি ভালো হয় সেটাও আমরা পরপারে দেখতে পারবো, যদি আমাদের আমলটা খারাপ হয় তাও আমরা পরপারে দেখতে পারবো। এই জন্য আমরা সর্বদাই চেষ্টা করব গুনাহ থেকে বিরত থাকার জন্য, ফাহিশা কথা কাজ থেকে যেন বিরত থাকতে পারি এবং আল্লাহ তাআলার হুকুম মেনে একজন আল্লাহওয়ালা দিনদার মুত্তাকি ফরহেজগার মুমিন বান্দা হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।